আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আজকে একটা আইসক্রিম কিনলাম। আগে তো প্রতিদিনই খাওয়া হইতো গরমের সময়। কিন্তু এই শীত পড়ার পরে একটা আইসক্রিমও খাওয়া হয়নি। তা আজকে আমার বোন বলতেছিল যে, "আপু একটা আইসক্রিম কিনে দাও।" তো ভাবলাম যে কিনি। আমি একটু খাচ্ছি, ওরে একটু খাওয়াচ্ছে। আমি একটু খাচ্ছি, ওকে একটু খাওয়াচ্ছি। আসলে এইভাবে খাওয়ার যে আনন্দটা, এটা বড় হলে আর থাকে না। বড় হলে যে যার মতন হয়ে যায়। এটা ছোটবেলার আনন্দই। বড় হলে আর এই আনন্দটা কখনোই খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক বাসার কাছে চলে আসছি। এই তো গেটে ঢুকবো। এসে দেখি আম্মু আমার মজার তরকারি রান্না করতেছে। এই ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি আপনারা কারা, কারা খেতে পছন্দ করেন? আমার তো খুব ভালো লাগে। এখানে আম্মু পেঁয়াজ, মরিচ, কিছু টমেটো আর বেশি করে একটু ছোট মাছ দিছে বেশি করে। লবণ, হলুদ দিয়ে নেবে। এই মাছটা পোড়া, পোড়া করে চচ্চড়ি করলে যা মজা লাগে, অনেকে ছোট মাছ খাইতে পছন্দ করে না, গালে কাঁটা ফুটার ভয়তে। আর যারা খায় তো তারা তো ছোট মাছের লাভার। আমার তো খুব ভালো লাগে। আর আমার আম্মু এই মাছটা খুব সুন্দরভাবে চচ্চড়ি করে। মানে আমার তো খুব সুন্দর লাগে। এত সুন্দর স্বাদ আসে, এই যে এই মাখাচ্ছে, মাখানোতেই স্বাদ চলে আসে। মানে আম্মু এত সুন্দর করে এই তরকারিটা মাখায়, রান্না করে। মাখানোতেই বোঝা যায় যে তরকারিটা কতটা স্বাদ আসবে। অনেকক্ষণ ধরে এই তরকারিটা মাখাতে হয়। এই যে আম্মু প্রায় ৫ মিনিট ধরে এই তরকারিটা মাখাইছে। তো এই যে এখন হাতে ধোয়া কিছুটা পানি, এখানে সামান্য পরিমাণ পানি দিতে হয় চচ্চড়িতে, বেশি পানি দিতে হয় না। এই অল্প একটু পানি দেবে, এই পানিতেই মানে একদম চচ্চড়ি পুড়া, পুড়া হয়ে যাবে। এই যে চুলায় দিয়ে আম্মু ঢেকে দিল। তো এই মাটির চুলার চচ্চড়ির স্বাদ আলাদা। আর আপনারা যারা গ্যাসের চুলায় খান, ওইটা কিন্তু আলাদা স্বাদ। এই যে মাটির চুলায় একদম অল্প জালে আছে এখন, এই অল্প জালে কিন্তু এরকম পোড়া, পোড়া হয়ে যাবে। এই যে তেলটা বের হয়ে গেছে। এই তেল বের হয়ে গেলে রান্না শেষ। তো আম্মু এইখানে কিছু কলাঘন্ট করবে। এই কলাঘন্টটা অনেক টেস্ট লাগে। অনেকে আবার এসব ঘুটাঘুটি খাবার পছন্দ করে না। আমার কাছে সব খাবারই ভালো লাগে। আমি সব খাবারই খাই। এই যে এই পেঁয়াজ, মরিচ দিয়ে কিছুটা জিরা দিয়া এই ঘন্টটা তেলে দেবে। এই তেলের যে সেন্টটা, সেই সেন্টটা তো অসাধারণ লাগে। কিছুটা তেজপাতাও দিয়ে দিয়েছে আম্মু এখানে। এখন ফোড়নের জন্য প্রস্তুতি করছে। এই যে ফোড়ন দেওয়া শেষ। ফোড়ন দেওয়া মানেই এই ঘুঁটাটা শেষ। এই ঘুঁটাটা খাইতে অনেক দারুণ লাগে। রুটির সাথে তো আরও ভালো লাগে। তো রাত হয়ে গেছে। রাতের বেলা আমাদের ২ বোনের হুট করে ক্ষুধা লাগছে অনেক। আমার বোন বলতেছে যে, "দ্রুত ৫ মিনিটের ভিতরে আমাকে কিছু বানায় দাও। আমি কিছু না কিছু খাবো।" দুপুরে ভাত খাইছে, রাতে কিন্তু ভাত খাইছে। কিন্তু আবার হুট করে খিদা লাগছে। তো ভাবলাম ঝটপট তো এই সহজ রেসিপি নুডলস ছাড়া আর কিছুই নয়। তাই যে এখানে নুডলস দিলাম, মিস্টার নুডলস। গরম পানি করে নুডলস দিলাম, মসলা, লবণ দিয়ে ঢেকে রাখছিলাম। ৫ মিনিট পর আমি এখন যাচ্ছি যে কী অবস্থা। তো যেয়ে দেখি বাহ! দারুণভাবে সিদ্ধ হয়েছে। নুডলসটা একদম রেডি খাওয়ার জন্য। এখন ২ বাটিতে আমরা খুলে নেব। আমিও খাবো, ওকেও দিব। কারণ ওর উদ্দেশ্যে তো রান্না করা। ও এই নুডলসটা খুবই পছন্দ করে। আর এই যে অনেক মজা করে খাচ্ছে। এই যে ওরা ঝোল, ঝোল করে খাইতে খুব মজা লাগে। এই ঝোলটাও একদম শেষে খাই। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।